এরকম একটা সুন্দর একটা চা খেতে হলে কোথায় আসতে হবে জানো? বলছি দাঁড়াও, এখানে চায়ের সঙ্গে টাও আছে, সে টাটাও তোমাদের দেখাবো, আসো। সবাই কিন্তু দিদা আর দাদু দুজন মিলেই থাকে এখানে। দাদুই বললাম, অসুবিধা নেই তো? দাদু এত বয়স হয়ে গেছে নাকি? তাহলে কি কাকু বলবো? হ্যাঁ কাকু বলে, কাকু। দাদা বৌদি। হ্যাঁ দাদা বৌদি, দাদা বৌদি, বেশ সুন্দর। দাদা বৌদি বললে ঠিক আছে তো? ব্যাস, ওটাই যখন পছন্দ তাহলে দাদা বৌদি বলি। লুচি বানাচ্ছে দেখতে পাচ্ছ, একদম একদম গরম তেলে ফুলকো ফুলকো লুচি। গরম গরম ফুলকো ফুলকো লুচি। কি তোমরা বললে না তো তোমাদের বাড়িতে কোন তরকারিতে তোমরা লুচি বেশি খাও? আলুর দম না সাদা আলুর তরকারি না ঘুগনি? হ্যাঁ ঠিক ধরেছো, ওই তরকারিটাই যাচ্ছে। সাদা, একদম সাদা আলুর তরকারি, একদম মায়ের হাতে যেমন হয়। তো খাবোই, তার আগে এখানে দুইজন দাদা খাচ্ছেন। দাদা আপনার নামটা, শুভ নামটা? আমার নাম অভিজিৎ। অভিজিৎ, আচ্ছা। হ্যাঁ দাদা না, ভাই হবে আমার তো অনেক ছোটো ভাই হবে। অভিজিৎ এখানে কি অনেকদিন খাও না? বছর দুয়েক হয়ে গেল। বছর দুয়েক হয়ে গেল। কেমন লাগে খাবারটা? খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ হাতের কাজ, একদম টেস্টফুল। আচ্ছা, আর পুরো ঘরোয়া টাচ আছে তাই তো? একদম কোনো ভাজা পোড়া তেলের নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। গরম গরম ব্রেকফাস্ট, সাদা আলুর তরকারি, সাথে আছে এরকম লুচি, একদম ময়ম দেওয়া, ফার্স্ট ক্লাস। সকাল 9টা থেকে, সকাল 9টা থেকে শুরু হয়? হ্যাঁ, রাতে রান্না খোলা থাকে রাত্রি 11টা পর্যন্ত। 11টা। আর তোমাদের প্রত্যেকদিন খোলা? হ্যাঁ, রোজ করে। কোনো বন্ধ নেই, হ্যাঁ হ্যাঁ। বন্ধ নেই কোনো দিন। আচ্ছা আচ্ছা। ঘন্টা ঘটুর দোকান, জল খাওয়ারে 1 নাম্বার। পাত আছে। গরম গরম ব্রেকফাস্ট, সাথে আছে এরকম আলুর তরকারি, একদম দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কায় হালকা করে, দেখতে পাচ্ছ একদম হালকা ঝোল, সফট মচমচে খাস্তা একেবারে, ডিপ করে তরকারিতে। মায়ের কথা মনে পড়বে, মা, দিদি, ঠাকুমা এরকম বানাতো। এই যে সাদা আলুর তরকারিতে যে এত টেস্ট হয়, একমাত্র মায়ের ছোঁয়া না থাকলে এই টেস্ট হয়। আর কী কী বানাও ব্রেকফাস্টে? আলুর দম হয়, ঘুগনি হয়, মাঝে মধ্যে চিকেন হয়, আচ্ছা, চিকেন কষা, তারপরে ম্যাগি, ডিম টোস্ট, বাটার টোস্ট, এগুলো সবই হয়। হ্যাঁ, ডিমের পোচ, অমলেট, যেটা যে যেরকম খায়, যে যেমন চাই সেরকম দেবো। সব রকমই। বাঘাযতীন স্টেশন রোড, সামনে দিকে গেলে বাঘাযতীন স্টেশন রোড, সামনে রাম ঠাকুর আশ্রম, আর এদিকে ফ্রন্টের দিকে আছে একদম বাঘাযতীন সিগন্যাল থেকে সোজা চলে আসবে, এই হচ্ছে মার্কেট। আর মার্কেট থেকে ঢুকেই সোজা চলে আসবে, সোজা আসলে কিন্তু এই সামনেই কিন্তু দাদাবাবুর দোকান। চলে যাচ্ছিলাম প্রায় বেরোনোর মুহূর্তে কিন্তু বৌদি হাজির। বৌদি তোমার নামটা বলো, তরকারিটা সুপার খেয়েছি, দারুণ হয়েছে তরকারি। এই হসপিটাল এরিয়ায় আজকে একদম অ্যাফোর্ডেবল থালির একটা খোঁজ দেবো আপনাদের। আর আমরা কিন্তু চলে এসেছি সেই দোকানটাতে, আর এই দোকানে কি কি পাওয়া যায় আপনাদের আজকে তুলে ধরবো। সামনেই দেখতে পাচ্ছেন আমার দাদা রয়েছে। দাদা আপনার শুভ নামটা একটু যদি বলেন। অজয় পরামানিক। অজয়দা আপনাদের দোকান কত বছরের পুরনো? এই তো বছর খানেক হয়েছে, মানে নতুন নতুন শুরু করেছেন। নতুন শুরু। আজকে খাবারে কি কি আছে আমাদের অজয় দাদা যদি একটু দেখা। সামনে ঝরঝরে ভাত আছে। কি চাল ব্যবহার করো দাদা? দাদা কি চাল? সরু চাল কি দুধেশ্বর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রয়েছে সব, বাহ সুন্দর মাছ ভাজা। আচ্ছা, চারা বাটা, আচ্ছা তারপরে হচ্ছে কাটা রুই, আচ্ছা। কাতলা। প্রত্যেক দিনই কি প্রত্যেকদিন চেঞ্জ হয়? প্রত্যেক দিনের মেনু প্রত্যেক দিনের চেঞ্জ। আচ্ছা। আজকের হচ্ছে পালং শাক দিয়ে বাঁধাকপি, বাহ, কারি, এই চিকেন কারি, চিকেন কারি, আলু আছে সাথে, আলু আছে একটা, এটা কি চারাপোনা? চারাপোনার মাছের ঝোল, কাটা রুই, একদম একদম। বলে আমডাল। আমডাল হচ্ছে প্রত্যেকদিন। একদম। বাহ, কটা থেকে শুরু হয় দোকান? আমার সকাল 5টা থেকে শুরু। মানে ব্রেকফাস্ট আইটেম থাকে? হ্যাঁ। ব্রেকফাস্টে কি কি রাখো মোটামুটি? ডিম টোস্ট, আলুর দম, কচুরি? আলুর দম মুড়ি, তারপরে হচ্ছে তোমার আলুর দম কচুরি। কচুরিও থাকে? হ্যাঁ। কটা থেকে স্টার্ট হয়?
দৌড়ে খাটাতে 11টা থেকে 11টা থেকে শুরু হয়, কটা অবধি থাকে? 5টা। 5টা অবধি। রাতেও কি থাকো? না, না, রাতে থাকো না, রাতে মোটামুটি 5টা অবধি তোমাদের 5টা দোকান। পর্যন্ত ভাত আর পাবে। দোকান কি কোনো বন্ধ থাকে না প্রত্যেকদিন খোলা? রবিবার করে বন্ধ থাকে, রোববার করে রবিবার বন্ধ। করে আমরা পাবেন না। আচ্ছা আচ্ছা। দাদা এই থালিটার দাম কি আছে? এই থালিটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা। আর যদি কেউ রুই মাছ দিয়ে নিতে চায়? একই দাম হবে 60 টাকা। 60 টাকা। বাহ। আর ভেজ থালি তোমাদের কি দাম আছে? ভেজ থালি মানে চিকেন, না, ভেজ থালি মানে শুধু সবজি এমনি ভাত। শুধু সবজি ভাত 40 টাকা। 40 টাকা। ঠিক আছে। মানে পাশে একজন দাদা খাচ্ছেন। দাদা তোমার নামটা একটু বলো। দীপঙ্কর দাস। দীপঙ্কর দা। দীপঙ্কর দা কতদিন ধরে খাও এখানে? মোটামুটি 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ। কেমন লাগে মোটামুটি? খারাপ না, ভালো। ভালো। চাটনি নেই তাই তো দাদা? থালিতে কি কি থাকছে তাহলে? আলু ভাজা থাকছে, ডাল থাকছে, একটা সবজি থাকছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা যেমন থাকে, আর একটা পাঁপড় থাকে, একটা লেবু থাকে। চলুন শুরু করা যাক। আর এখানে ডাল দিয়ে দেওয়া হচ্ছে, আম ডাল আছে আজকে। আর এখন মোটামুটি প্রায় দিনই আম ডাল হচ্ছে দাদা, ওই গরমের জন্য। আচ্ছা, সবার প্রথমে ডাল রয়েছে, আম ডাল, ভাত। সবার প্রথমে আম ডালটা দিয়ে খাওয়া যাক। তাতে আলু ভাজা, ঘরোয়া যে আলু ভাজাগুলো হয় আমরা ঘরে বানিয়ে থাকি, মা ঠাকুমা যারা বানিয়ে থাকে ঘরের মধ্যে, যেমন সেরকম আলু ভাজা, আর সাথে হালকা একদম আম ডাল, সর্ষে ফোড়ন দিয়ে আম ডাল। গরমে কিন্তু একদম ফাটাফাটি। আমার পেছনে কিন্তু ঠিক দোকানের যিনি ওনার দাদা কিন্তু এখানে খাচ্ছে, তার মানে নিজের খাবার নিজেই খাচ্ছে, বুঝতে পারছো? তার মানে কতটা হাইজিন মেনটেন করে ঘরের মতন পরিবেশে ঘরের খাবার সেরকমভাবে দাদা বানাচ্ছে। আর যথেষ্ট ভালো সেট আপ, সুন্দর সেট আপ, পরিষ্কার, টেবিল পাতা আছে দেখতে পাচ্ছ, এরকম ফ্রাইস দিয়ে দিয়েছে, এখানে একটা মিক্সড সবজি দিয়েছে দেখতে পাচ্ছ, সব রকম মিক্স করা, বাঁধাকপি সব কিছু দিয়ে সুন্দর করে একটা মিক্স সবজি। পাঁচমিশালি যেমন সবজি হয়, পাঁচফোড়ন দিয়ে বেশ সুন্দর, ভালো টেস্ট, একদম ঘরোয়া টেস্ট। পাশে কিন্তু বিশাল বড় একটা হসপিটাল আছে, সেই হসপিটাল অনুযায়ী যে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে খাওয়ার দাওয়ার খুব কমই আছে। লোকেশানটা খেয়ে দিয়ে তোমাদের লোকেশানটা দিচ্ছে। চারা মাছ দেখতে পাচ্ছ, ঝোলটা বেশ একদম সুন্দর, ভালো সুন্দর, একদম হালকা ফুলকা করে বানানো দেখতে পাচ্ছ। ঝোলটা ঢেলে নিলাম। একদম পাতলা ঝোল, লাইট ঝোল, ধনেপাতা দিয়ে। মাছটা দেখো কতটা ফ্রেশ, মাছটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ। মাছটা কিন্তু একদম জল খাওয়া মাছ, তার টেস্টটা কিন্তু খুব সুন্দর। দাদা যদি এক্সট্রা ভাত কেউ নিতে চাই তাহলে কত দাম নাও? 10 টাকা। 10 টাকা। এরকমই কোয়ান্টিটি দাও, এরকমই কোয়ান্টিটি থাকে তাই তো? আর দাদা কেউ যদি খেতে সবজি লাগে সেটা কি তোমরা চার্জ নাও না? এমনি দিয়ে দাও। তো সবজির ক্ষেত্রে কিন্তু তোমরা নিতে পারো, ছেড়ে নিতে পারো, কিন্তু রাইস কোয়ান্টিটি একটু কম আছে। তোমরা যদি চাও এটা রিফিল করতে গেলে 10 টাকা লাগবে। এটা অবশ্যই দেখো। মাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ টাটকা মাছ, বেশ সুন্দর লাইট ঝোলে। দাদা ডিম থালি কী দাম আছে গো? ডিম থালি 50 টাকা। আর চিকেন থালি?
চিকেন থালি 80 টাকা 80 টাকা কি 2 পিস চিকেন? দাদা টাকাটা কাটো, আর লোকেশনটা কি একটু বলে দাও, খেতে হলে কোথায় আসতে হবে? তোমাদের অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে 3 নম্বর গেটের উল্টো দিক, মানে কোনটা? পিয়ারলেস হসপিটাল? হ্যাঁ, পিয়ারলেস হসপিটাল 3 নম্বর গেটের উল্টো দিকে দোকান, ওই ঝিলের সামনাসামনি। ঝিলের সামনাসামনি আমার হোটেল। একদম সিম্পল, সামনে দেখতে পাচ্ছ একদম মুখটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল, এই সাইডে পিয়ারলেস হসপিটাল। পিয়ারলেস হসপিটালের পিছন দিয়ে আসবে, এটা 3 নম্বর গেট আছে এই দিকটায়। এদিকে দেখাই, বড় যে পুকুরটা আছে, ঝিলটা আছে, এই পাশে হচ্ছে 3 নম্বর গেট। আর 3 নম্বর গেটের সামনেই কিন্তু দাদাদের হোটেল। দুপুরের সময় আস্তে আস্তে কিন্তু একে একে মানুষ আসছেন, তো আমরাও মোটামুটি ভালোই খেলাম। আসুন, যদি আপনারা সামনাসামনি পিয়ারলেসের সামনাসামনি থাকেন তো এসে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশেপাশে যেখানে পিয়ারলেস হসপিটালে যদি আসো তাহলে অবশ্যই এই দোকানটা ভিজিট করতে পারো। আশা করি ভালো লাগবে, ঘরোয়া খাবার দাবার। থ্যাংক ইউ, ভালো তো সুস্থ থেকো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও।